কোনো কম্বো যখন আমরা কাটবো তাহলে ফলো রাখবো কি, আগে কি ধরনের কম্বো, কোন সমস্যার জন্য আমি কাটবো, কিভাবে কাটবো, কিভাবে কাটলে আমার কম্বোটা সুবিধা হবে। তাহলে আমরা কম্বো যদি দেখি তাহলে এক হচ্ছে গ্লাস কম্বো, এক হচ্ছে পিডিএ কম্বো, দুই রকম কম্বো। তো গ্লাস কম্বো আর পিডিএ কম্বোর ভিতরে পিডিএ কম্বো মানে যার এক্সট্রাভাবে গ্লাস বা পিডিএ কেটে বাদ দেওয়া যায়, বা টাচ কম্বোর যে টাচ, ওই টাচ পোর্শন কেটে বাদ দেওয়া যায়, সেটা হচ্ছে পিডিএ কম্বো। আর যদি গ্লাস কম্বোর দিক দিয়ে যদি আমি দেখি তো গ্লাস কম্বোটা এরকম হবে। কি রকম গ্লাস কম্বো হবে? গ্লাস কম্বোটার কোনো পিডিএর পাত্তা থাকবে না। গ্লাস যদি উপরের পোর্শনে ভেঙে যায় তাহলে আমরা গ্লাস কেটে বাদ দেব। যদি ভিতরের পোর্শনে ডিসপ্লের গ্রাফিক্স খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কেটে বাদ দিতে পারবো না। যদি কম্বো টাচ না কাজ করে তাহলে কিন্তু বাদ দিতে পারবো না। তাহলে কম্বো টোটালি ভালো থাকবে আর উপরের গ্লাসটা এরকম ভেঙে যাবে, তাহলে আমরা কেটে বাদ দিতে পারবো। এটা হচ্ছে গ্লাস কম্বো। গ্লাস কম্বোর ভিতরে কোয়ালিটি আছে, অ্যামোলেড আছে, সুপার অ্যামোলেড আছে, ওএলইডি আছে। তাহলে অ্যামোলেড আর সুপার অ্যামোলেড মার্কেটে আমরা কিনে বেশি পাবো না, তাহলে শুধুমাত্র ওএলইডি মার্কেটে পাবো আর নর্মাল টিএফটি ডিসপ্লে পাবো। তো টিএফটি ডিসপ্লের মধ্যে এলইডি থাকবে নিচের পোর্শন দিয়ে, এরকম পোর্শনে আমরা যদি খুলি তাহলে দেখতে পাবো এলইডি আছে। আর অ্যামোলেড, সুপার অ্যামোলেড আর ওএলইডি এর মধ্যে কোনো এলইডি দেখতে পাবো না, টোটাল ডিসপ্লেটাই এলইডি। টাচ ভেঙে যাক, টাচ খারাপ হয়ে যাক, আমরা কেটে বাদ দিতে পারবো। আর গ্লাস কম্বো যদি হয় তাহলে আমরা কিন্তু বাদ দিতে পারবো না। গ্লাস কম্বোর কোন পোর্শন বাদ দিতে পারবো? শুধুমাত্র উপরের গ্লাস যদি ভেঙে যায় তাহলে কেটে বাদ দিতে পারবো। টাচ খারাপ হয়ে গেলেও বাদ দিতে পারবো না। টাচ যদি খারাপ হয় তাহলে আমরা বাদ দিতে পারবো না, ঠিক আছে? টাচ ওপরের পোর্শনে গ্লাস যদি ভেঙে যায় বাদ দিতে পারবো, গ্লাস কম্বো। আর যদি এর টাচ খারাপ হয়ে যায় বাদ দিতে পারবো না, ভিতরের ডিসপ্লে লাইনিং বা অন্য কোনো রকম সমস্যা আছে তাহলেও কেটে কোনো ফায়দা নেই। তাহলে আমার ফার্স্ট টাইম বুঝতে হবে কম্বো যখন আমরা কাটবো কী ধরনের কম্বো কাটছি, গ্লাস কম্বো না পিডিএ কম্বো। যদি পিডিএ কম্বো হয় তাহলে টাচের সমস্যা হলেও কাটতে পারবো আর গ্লাসের সমস্যা হলেও কাটতে পারবো, ঠিক আছে? গ্লাস ফেটে গেল কাটতে পারবো, ভেঙে যাক কোনো কিছু হোক কাটতে পারবো। কিন্তু যদি এটা গ্লাস কম্বো হয় তাহলে শুধুমাত্র আমাদের বুঝতে হবে গ্লাস কম্বোর ক্ষেত্রে শুধু গ্লাসের পোর্শনটায় যদি কোনো সমস্যা হয়, গ্লাস যদি ভেঙে যায় তাহলে আমাদের গ্লাসটা কেটে বাদ দিতে পারবো, ঠিক আছে? তাহলে গ্লাস কম্বো পিডিএ কম্বো বোঝা গেল। তো এই কম্বো যখন আমি কাটবো, কাটার সময় আমাদের কি করতে হবে, এই যে ধারের পজিশান আছে এই ধারের পজিশানে অনেক সময় আমাদের যে গ্লু দিয়ে বা আঠা দিয়ে আমরা বসাই সেই আঠাগুলো অনেক সময় জড়িয়ে থাকে। এই ধারের পোর্শনটা একটু ছাড়িয়ে নিতে হবে টুইজার দিয়ে বা কোনো কিছু সার্জিক্যাল ব্লেডের আগা দিয়ে, এটা ছাড়িয়ে নিতে হবে একটু, শুধু হালকাভাবে একটু এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে আঠাগুলো, বেশি টানাটানি কোনো প্রেশার বা কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? সেই কম্বোর গ্লাস বাদ দেওয়ার জন্য আমাদের যে মেশিন রয়েছে সেটা হচ্ছে কি সেপারেটর মেশিন। এই সেপারেটর মেশিনের মধ্যে বটন রয়েছে কটা, একটা হচ্ছে স্টার্ট বটন, মানে আমরা যে মুডেই রাখি না কেন এটা দিয়ে স্টার্ট করতে পারবো। তো এখানে কি করতে হবে, ফার্স্ট টাইম আমাদের এখানে সেটিং আছে, এই সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পরে আমাদের টেম্পারেচার সেটিং করতে হবে। তো টেম্পারেচার সেটিং করার সময় আমাদের বুঝতে হবে যে টেম্পারেচার কোন কম্বোতে দিলে আমাদের প্রপারভাবে কাটিং হবে। যদি আমাদের কোনো এমআই সেট আসে, এমআই সেটের কম্বো হয়, তাহলে এমআই সেটের টেম্পারেচার দিতে হবে 80-র পরের থেকে কাটা শুরু করতে হবে। 80 টেম্পারেচার আসবে, 1 থেকে 80 টেম্পারেচার উঠবে। এখানে যখন আমি কোনো কম্বো রাখবো, রাখার পরে অন করব, 80 টেম্পারেচার পর্যন্ত উঠবে, তখন কাটা শুরু করতে হবে।
তাহলে ওর ভিতরে যে বিন্দি বিন্দি গোল গোল যে দাগগুলো আসে ওইগুলো আসবে না। ঠিক আছে, ওইগুলো আসার আগেই কাটা হয়ে যাবে। এটা হচ্ছে এমআই সেটের কম্বো। এমআই সেটের কম্বোর ক্ষেত্রে টেম্পারেচার হালকা কাঁচা কাঁচা টেম্পারেচার থাকতে হবে, কাটা শুরু করতে হবে শুধু এমআই সেটের ক্ষেত্রে। এমআই এর পরে যখন আমরা মার্কেট থেকে অন্য কম্বো কিনবো, নর্মাল যে টিএফটি কম্বো কিনবো, সেই কম্বোগুলোতেও যদি 90 বা 100-র বেশি টেম্পারেচার হয়ে যায়, তাহলে এর ভিতরে যে ফিল্ম আছে সেই ফিল্মগুলো জ্বলে যাওয়ার ভয় থাকে। মানে আমি গ্লাস কাটার জন্য বসিয়ে দেব, দিয়ে আমি যখন 90 থেকে 100-র মধ্যে টেম্পারেচার থাকবে তখন সহ্য করতে পারবে, তখন কাটলে সমস্যা নেই। যখন টেম্পারেচার 100-র ওভার হয়ে যাবে তখন কিন্তু ফিল্ম জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ডিসপ্লে কাটিংয়ের পরে আবার ফিল্ম রেডি করতে হবে। ঠিক আছে, তাহলে এমনভাবে আমরা কম্বো কাটে আজকে শিখব। কম্বো আমি কাটবো, কম্বো কাটতে গিয়ে কোনো ফিল্ম কেটে গেলে হবে না। তাহলে আমাদের এই মেশিনে আগে টেম্পারেচার সেটিং করা শিখতে হবে, মেশিনটা কিভাবে ব্যবহার করতে হয় আমাদের বুঝতে হবে। তো ফার্স্ট টাইম পাওয়ার সুইচে ক্লিক করলাম, আর এইখানে টেম্পারেচার দেখাচ্ছে 108, আর এখন নর্মাল টেম্পারেচার আছে 33 মতো। ঠিক আছে, তো এইখানে আসার পরে আমি সেটিংয়ে ক্লিক করব, আর ক্লিক করার পরে সব যখন এরকমভাবে বিলিং করবে, এখানে কমানো বাড়ানো আপ ডাউনের জায়গা আছে। ঠিক আছে, তো আমি নিচের দিকে টিপে ধরে রাখলে টেম্পারেচার নিচের দিকে আসবে, উপরের দিকে টিপে ধরে রাখলে টেম্পারেচার উপরের দিকে থাকবে। তাহলে আমি এখন এসির মধ্যে টেম্পারেচার দিয়ে রাখছি 100। তো ভাঙা পোর্শনের টোটালটাই এর উপরে একটা চওড়া মতো টেপ পাওয়া যায়, এর উপরে টোটালটা টেপ মেরে দিয়ে এখান থেকে কেটে নিয়ে এইভাবে বসাতে হবে, সমান করে বসাতে হবে। হ্যাঁ, ভাঙার উপরে দিতে হবে। এইখানে ভাঙা অবস্থায় যদি আমি বসিয়ে দিই তাহলে এখানে এয়ারটা লিকেজ হবে। ঠিক আছে, যদি এয়ার লিকেজ হয় তাহলে কিন্তু আমরা কম্বো এইভাবে কাটতে পারবো না। তা কম্বো আমরা বসানোর সময় এইভাবেও বসাতে পারি, আবার এইভাবেও বসাতে পারি। ঠিক আছে, তো কম্বো কাটার নিয়ম কি? কম্বো কাটার নিয়ম হচ্ছে এই পাত্তার দিক থেকে কাটার। যদি আমি এই পাত্তার দিক থেকে কাটা শুরু করি এরকমভাবে, এইভাবে আমি যদি বসাই, আর এইভাবে যদি আমি এই কম্বো কাটার যে তার আছে এই তার দিয়ে যদি আমি কাটতে চাই ওয়্যার দিয়ে, তাহলে এই দিক থেকে ওয়্যার চালাতে হবে, তাহলে এই দিকে এসে কোনো জায়গায় বেঁধে যাওয়ার কোনো ভয় থাকবে না। টেম্পারেচার আস্তে আস্তে চলে এসছে 100। ঠিক আছে, আমি কাটা শুরু করার আগে এরকম টিপে একবার দেখে নিয়ে এরকম ভ্যাকুম অন করে দেবো। এতক্ষণ কিন্তু শুধু টেম্পারেচার অন করেছিলাম, আমার টেম্পারেচার যতটা নেবার আমি নিয়ে নিয়েছি। তো এই ওয়্যারের ভিতরেও অনেক রকম ভাগ আছে, আমাদের বুঝতে হবে আমার কোন ওয়্যারটা নিলে আমার সুবিধা হবে। এই ওয়্যারটা যদি আমি হেভি সূক্ষ্ম হেভি সরু নিই, সেই সরু ওয়্যার দিয়ে আমি যদি কাটি তাহলে অনেক সময় ফিল্ম বেঁধে যাওয়ার ভয় থাকে। সেই ক্ষেত্রে আমাদের ওয়্যারের কিছু আছে, সেই ওয়্যার কতটা সরু নেব কতটা মোটা নেব আমাদের বুঝতে হবে, আমাদের কতটা সুবিধা আছে। ঠিক আছে, আমার যদি মোটা ওয়্যার দিয়ে কাটতে সুবিধা হয় আমি মোটা ওয়্যার দিয়েও কাটতে পারি, যদি সরু ওয়্যার দিয়ে কাটতে হয় সরু ওয়্যার দিয়েও কাটতে পারি। তাহলে আমার মেশিনের এই যে পজিশান আছে এই পজিশান থেকে দুই দিকে এতটা পজিশান ছেড়ে নিতে হবে, আর হাত রাখতে হবে এরকম করে। ঠিক আছে, এই একদিকে তো এই পজিশান ধরে নিয়েছি, আর একদিকে স্ক্রুড্রাইভার বা অন্য কিছু দিয়ে যদি আমি পেঁচিয়ে নিই তাহলে আমার ধরতে সুবিধা হবে। শুধু যদি মনে করি আমি হাত দিয়ে ধরবো, হাত দিয়ে ধরলে কিন্তু আমার হাত কেটে যাওয়ার ভয় থাকবে। এটা হচ্ছে স্টিলের যে ওয়্যার থাকে ওই রকম ধরনের ওয়্যার, একদম হাত কেটে যাবেই যাবে। সেই জন্য আমাদের এরকমভাবে পেঁচিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার যাদের নতুন হাত, ঠিক আছে পুরো ফ্রেশ নতুন হাত, এরকমভাবে কম্বোটা আগে হিট করে নেওয়ার পরে যখন আমি কাটা শুরু করব তখন কি করব, এরকম পজিশানে আনার পরে এইরকম একটা সার্জিক্যাল ব্লেড নিতে হবে। ঠিক আছে, এই সার্জিক্যাল ব্লেডটা এরকমভাবে আমি ফার্স্ট টাইম ভেঙে নেব, দুটো টুকরো করে নেব। হয়ে গেল দুটো টুকরো। এবার কি করব, এরকমভাবে হাতে ধরে নিয়ে এই যে গ্লাস আছে এই গ্লাসের দিকে এরকমভাবে ঠেকে নিতে হবে, ঠেকিয়ে ভিতর দিকে এরকমভাবে ঠেকিয়ে এরকমভাবে এমনভাবে ঠেলবো এদিক দিয়ে দেখা যাবে আস্তে আস্তে।
কোন দিকে ঠেলবো? ভিতর দিকে আস্তে আস্তে এরকমভাবে ঠেলবো, ফিল্মের দিকে নয় কিন্তু, গ্লাসের গা দিয়ে। ঠিক আছে, গ্লাসের গা দিয়ে এইভাবে আমি আস্তে আস্তে ঠেলে দেবো ভিতরে। দেখা যাচ্ছে ভিতর দিয়ে? তো এই দিকে যেরকম দিয়েছি, তো এই দিকটাতেও এরকম একটা দেবো। ব্লেড দেখা যাচ্ছে? তো এই পজিশানে আমি রাখবো। রাখার পরে নতুন হাতের ক্ষেত্রে এরকমভাবে বসিয়ে এরকমভাবে ভ্যাকুম অন করে দেবো, আর আমি কাটা শুরু করব। তো কাটার জন্য ওয়্যার আমি এইভাবে নিয়েছি, আর এতটা পরিমাণ স্পেস এক্সট্রা জায়গা নেব। আমার কি করতে হবে? এই হাতটা এরকমভাবে নিয়ে আমার টাইট রাখতে হবে, টাইট। টেনে ছিঁড়ে কেটে দিলে হবে না, এই পজিশানটাই টাইট থাকবে আমার, এ আর বাড়া কমা হবে না, এরকমই থাকবে। আর আমার ওয়্যারটা কোথা দিয়ে আসবে? এই ওয়্যারটা ব্লেডের নিচে দিয়ে আসবে। ঠিক আছে, এই যে ওয়্যারটা আসবে ব্লেডের নিচে দিয়ে, ব্লেডটা যে আমি এর মধ্যে ইন করে দিয়েছি, ওয়্যারটা আসবে ব্লেডের নিচে দিয়ে, তাহলে কিন্তু আর ফিল্ম কেটে যাওয়ার ভয় থাকবে না। ঠিক আছে, তাহলে এইভাবে ইন করতে হবে আমার। তো এই দিক থেকেও যদি আমি মনে করি এইভাবে আসবো, এইভাবে আসতে পারবো, আর যদি মনে করি এইভাবেও এই দিক থেকে আসবো, তাও আসা যাবে। আমার চেষ্টা রাখতে হবে ওয়্যারটা আসবে ব্লেডের নিচে দিয়ে। তো এইভাবে কাটতে হবে, আর এই পজিশানটা আস্তে আস্তে এইভাবে টানতে টানতে আসতে হবে। শুধু দুই পাশে এরকম যাওয়া আসা করলেই হবে। একবার কাটা হয়ে গেল, আবার আর একবার ট্রাই করব। একবার হয়ে যাওয়ার পরেও আবার একবার ট্রাই করব, যেভাবে কেটেছিলাম ওইভাবেই আরেকবার ট্রাই করব। ট্রাই করা হয়ে গেল, এটা আমি রেখে দিলাম, আর এটা ধরে আমি আস্তে করে তুললাম। ঠিক আছে, আমি গ্লু ক্লিন করব। গ্লু ক্লিন করার সময় এই মেশিনটা কি করতে হবে? ফার্স্ট টাইম অন করতে হবে। হয়ে গেল, এরকম পজিশনে এরকম নিয়ে ফালকন দিতে হবে, এরকম আঙুলের মতো এরকম নিয়ে ডাইরেক্ট দিলে ভিতরে ঢুকে যাবে। তাহলে ক্লিন করতে হবে আমার এইভাবে দিয়েই। ওর ভিতরে যে আটাগুলো জড়িয়েছিল, যেগুলো লেগেছিল, সব কিন্তু উঠে চলে যাচ্ছে, দেখো। তাহলে ফার্স্ট টাইম এখানে টেম্পারেচার সেটিং করা আছে, একজন একজন করে কাটবে। জোরে জোরে চালাবো না আস্তে আস্তে? জোরে জোরে করো। এই হাতটা যতটা কাছে যাওয়া যায় যাও, আর এই হাতটা যতটা আসা যায় আসো। এইটাই হলো, যত এরকম করতে পারবে তত তাড়াতাড়ি হবে। করো। আরো একবার করতে হবে। চলো আরো একবার করো। হ্যাঁ, রাবার আসছে নিচে দিয়ে, একদম নিচে দিয়ে। হ্যাঁ, হাত পুরো কাছে যাবে আর কাছে আসবে। পাতাটা ধরে তুলে নাও, হয়ে গেছে। পাতাটা ধরে তুলে নাও। দেখো নতুন হাতে কোনো ফিল্ম কেটেছে? নতুন হাত না ঠিক আছে, তুমি পারবে কি না পারবে বলে দাও। ইনশাআল্লাহ পারবো এবার থেকে। স্যারের গাইড ছিল আর আমি বললাম,
ঠিক আছে